দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট নিসারিয়া কামিল এম এ মাদ্রাসায় দৈনিক নাগরিক ভাবনায় 10-এর কথা জানতে ও জানাতে। আপনারা দেখতেছেন যে লালমনিরহাট নিসারিয়া কামিল এম এ মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীরা তারা অবস্থান কর্মসূচি পালন করতেছেন লালমনিরহাট নিসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুসলিম উদ্দিনের সীমাহীন দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে। তিনি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে অত প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা তিনি দুর্নীতি করেছেন এবং তিনি নিজে 3তলা বাড়ি করেছেন। তার জামাতা অত প্রতিষ্ঠানের আরবি প্রভাষক, তাকেও বাড়ি করে দিয়েছেন এবং ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত ফি তিনি আদায় করে থাকেন। এরই ধারাবাহিকতায় সাধারণ ছাত্ররা তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি পালন করতেছেন। দর্শক, যে সাধারণ শিক্ষার্থী যারা গরিব অসহায় তাদেরকেও তিনি কিন্তু ছেড়ে কথা বলেন না, ছাত্ররা এমনটি জানাচ্ছিলেন আমাদেরকে। আসলে বিষয়গুলো হলো সাধারণ শিক্ষার্থী তাদের যৌক্তিক দাবিগুলোই কিন্তু উত্থাপন করতেছেন এবং তারা স্লোগানে মুখরিত করছেন। তো এই মুহূর্তে ছাত্রদের পক্ষ থেকে কথা বলতেছেন, আমরা সেখানে চলে যাব। লালমনিরহাট নিসারিয়া কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়ন প্রসঙ্গে জনাব, আমরা লালমনিরহাট নিসারিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ দীর্ঘদিন যাবৎ আপনার কাছ থেকে বৈষম্যের শিকার হয়ে আসছি। আপনি বিভিন্ন দুর্নীতি ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে শোষণ নিপীড়ন করে আসছেন। নিম্নে আপনার দুর্নীতি কিছু চিত্র ও দাবি সমূহ তুলে ধরা হলো। 1. আপনি উপবৃত্তি পাইয়ে দেওয়ার কথা বলে প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে 300 টাকা থেকে 500 টাকা গ্রহণ করেন। 2. বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রবেশপত্রের জন্য আপনি 2বার টাকা গ্রহণ করেন। পরীক্ষার সময় টাকা দিতে হবে না এই কথা বলে ফর্ম ফিলের সময় 1বার টাকা দেন, আবার পরীক্ষার পূর্বে প্রবেশপত্রের জন্য জোরপূর্বক 15 টাকা নেন। 3. কামিল ভাইবা পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে 1000 থেকে 1500 টাকা আদায় করেন। 4. শিক্ষার্থীদের ভর্তি এবং ফর্ম পূরণের সময় অতিরিক্ত ফি আদায় করেন, তার কোনো ভাউচার প্রদান করেন না। 5. মাদ্রাসা লাইব্রেরি থেকে বই দেওয়ার কথা বলে প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে 300 টাকা থেকে 500 টাকা গ্রহণ করেন। 6. মাদ্রাসায় নুরানি শাখা চালু করে আপনি ব্যবসা করেছেন। নুরানি শাখা থেকে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা আয় করেছেন, কিন্তু মাদ্রাসার হিসাব ফান্ডে কোনো টাকা জমা দেন না। 7. শিক্ষার্থীদের সার্টিফিকেট বাবদ 300 টাকা থেকে 400 টাকা গ্রহণ করেছেন। 8. চলমান আলিম বোর্ড পরীক্ষার্থীদের অনেকের কাছ থেকে রসিদ ছাড়া বেতন ও সেশন ফি গ্রহণ করা হয়েছে। 9. আপনি প্রত্যেক শিক্ষকের কাছ থেকে পদোন্নতি, মাতৃছুটি, অন্যান্য ছুটি ও যোগদানের সময় জোরপূর্বক 30 থেকে 60 হাজার টাকা গ্রহণ করেছেন। 10. আপনি মাদ্রাসায় যোগদানের পর মাদ্রাসার পাশে জমি ক্রয় করে 3তলা বাড়ি নির্মাণ করেছেন। নিজের মেয়ে জামাইকে জমি ক্রয় করে দিয়ে বাড়ি করে দিয়েছেন। 25 লক্ষ টাকা দিয়ে গাড়ি ক্রয় করেছেন এবং ব্যতিক্রম উন্নয়ন সংস্থায় 27 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। আপনি মাদ্রাসায় যোগদানের পর থেকে বিগত 8 বছরে এভাবে যত টাকা আয় করেছেন তা শিক্ষার্থীদের আগামী 3 দিনের মধ্যে ফেরত দিতে হবে এবং কেন টাকা নিয়েছেন তার উপযুক্ত জবাব দিতে হবে। টাকা ফেরত এবং উপযুক্ত জবাব না পাওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের অন্যান্য দাবিসমূহ: 11. শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেলের ব্যবস্থা করতে হবে। বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি আধুনিকায়ন ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস পরিচালনা করতে হবে। ছাত্র সংসদের ব্যবস্থা করতে হবে। মাদ্রাসার অভ্যন্তরে ক্যান্টিন ও সুপেয় পানি পান করার জন্য ফিল্টারের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের জন্য আলাদা রেস্টরুম দিতে হবে। মাদ্রাসা চলাকালীন সাইকেল যানবাহন হারিয়ে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষকে সম্পূর্ণরূপে ক্ষতিপূরণ দায়িত্ব নিতে হবে। এছাড়া শিক্ষার্থীরা কোনো যৌক্তিক দাবি করলে তা মূল্যায়ন করতে হবে। লালমনিরহাট নিসারিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দের পক্ষে আমরা সবাই